মেয়েদের সামনে ছেলেদের সব মান সম্মান শেষ হয়ে যাচ্ছে, আপনারাই দেখেন কি আচ্ছা একটা তোমরা ছেলে অবস্থা, মানুষ কি বলে এমন এটি? কেন? এমন মানে তোমাদের একটু লজ্জা শরম কম কম বলবো নাকি নাই বলবো সেটাই বুঝতেছি না। কারণটাকে তুমি এরকম কথা বলতেছো কেন? মানে কেমনে বলবো, বিশেষ করে আমার নিজেরই লজ্জা লাগতেছে। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে জানালার পাশে দাঁড়ালাম, মানে জানালা দিয়ে একটা স্নিগ্ধ হাওয়া আসতেছে, সেইটাকে ফিল করার জন্য আমি জানালার পাশে মূলত দাঁড়াইলাম। হঠাৎ করে আমার বাইরে নজর পড়লো, দেখি একটা লোক আমাদের জানালার দিকে ঘুরে প্রস্রাব করতেছে। মানে কি একটা অবস্থা বলো। সেই জন্য কি তুমি একজন পুরুষ মানুষের জন্য সব পুরুষ মানুষকে দোষারোপ করতে পারবা? সব পুরুষ মানুষকে বলি নাই, বাট ম্যাক্সিমামই তাই। তুমি দেখো রাস্তাঘাটে যখন বের হবা, দেখবা যে রাস্তাঘাটে তুমি যদি 1 কিলো যাও, দেখবা যে অন্তত পক্ষে 8-10টা তোমার চোখে পড়বে এরকম, যে তারা আন্দাজেই রাস্তার পাশে দাঁড়ায় গেছে। তাদের যদি এতই প্রেশার হয়, পাশে থেকে করে আসতে পারে না, কিংবা যদি না ঠিক আছে বাইরে বের হওয়ার পরে যদি দরকার হয়, ঠিক আছে একটু পাবলিক টয়লেট খুঁজে যাক সেখানে, তাহলেও তো হয়। আর ফ্লাইওভারগুলোর নিচ দিয়ে তো যাওয়াই যায় না, মানে পুরা মনে হয় আল্লাহর 12 মাস ওইখানে বন্যা হয়ে থাকে, গন্ধে কি একটা বিচ্ছিরি অবস্থা। তোমরা এমন কেন বলো তো? তোমাদের কি আসলে লজ্জা শরম নাই? মানে লজ্জা তো আসলে তোমাদের লাগে না, লজ্জা লাগে আমাদের। তুমি ঠিকই বলছো, এরকম কিছু পুরুষ মানুষ আছে যারা ওপেনলি এগুলো করতেছে, এই আকামগুলো করতেছে, তাদের কারণে আমাদেরও লজ্জা। সেই জন্য তুমি সব পুরুষ মানুষকে দোষারোপ করতে পারবে না। আচ্ছা তুমি কখনো দেখছো রাস্তাঘাটে আমি এরকম কাজগুলো করছি? তোমার কথা বলি নাই, বাট ম্যাক্সিমামই তাই। হ্যাঁ, আমার মতো লক্ষ লক্ষ পুরুষ মানুষ আছে, তারা নিজেদের ইজ্জত সবার সামনে বিলাই দেয় না। তারা জানে নিজেদের ইজ্জত কিভাবে হেফাজতে রাখতে হয়। তবে হ্যাঁ, কিছু পুরুষ মানুষ আছে যাদের নিজেদের ইজ্জতের কোনো ভ্যালু নেই, কথা বুঝছো? সেই জন্য তুমি সব পুরুষ মানুষকে দোষারোপ করতে পারবা না। কালকের ঘটনাটা বলি, তুমি নিজেও তো দেখছো। কালকে যখন আমরা এয়ারপোর্টের সামনে দিয়ে আসতেছিলাম, লোকটা ওখানে দাঁড়ায় কি করতেছিল, দেখতে তো ভদ্রলোক মনে হচ্ছিল। আবার একটু সামনেই কিন্তু পাবলিক টয়লেট আছে, লোকটা চাইলেই কি পাবলিক টয়লেট যাইতে পারতো না? কিন্তু লোকটা কি করতেছে, এয়ারপোর্টের মতো একটা জায়গায় লোকটা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। লোকটা তো কাউকে হয়তো দেখে নাই, লোকটা অন্যদিকে ঘোরা ছিল, বাট যারা দেখছে তাদেরই লজ্জা লাগছে। মানে আমাদের এখন এরকম একটা অবস্থা হয়েছে সমাজে, যেটা একটা নর্মাল বিষয় যে একটা ছেলে যেখানে সেখানে দাঁড়ায় পড়তে পারে। কি করবো বলো, আসলে কিছু বলার নেই। বর্তমান সমাজে কিছু পুরুষ মানুষ আছে যাদের কারণে সবার লজ্জা। এই জন্যই বুঝি তোমাদের লজ্জা শরম কম, বুঝছো?